गोपालं गोपी बल्लभो गोविन्दं गोकुलानन्दं गोपालं गोपी बल्लभो गोवर्धनो उधरो वीरं गोवर्धनो वन्दे रघुनन्दनं पिताय हरि बोल हरि बोल ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय हरि बोल हरि बोल ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं निराकारं नरवीरं नरोत्तमं नारायणं निराकारं नरवीरं नरोत्तमं
राधा कृष्ण पादानु सहगन ललिता श्री विशाखान्वितांश्च हरि बोल हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। बाबू तुले सवार हरि बोल। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। निताई गौर हरि बोल गौर हरि बोल गौर हरि बोल निताई गौर हरि बोल गौर हरि बोल गौर हरि बोल गौर हरि बोल निताई गौर हरि बोल हरि बोल। निताई गौर हरि बोल गौर हरि बोल गौर हरि बोल निताई गौर हरि बोल। श्री गुरु वैष्णव प्रेमानंदी। निताई गौर हरि बोल। हरे हरि बोल। हरि हरि बोल। निताई गौर हरि बोल हरि बोल हरि। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ এই হতভাগ্য কলিযুগের ধর্ম হরি নাম সংকীর্তন। নাম সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন সেই তো সুবিধা পায়। হরিনাম সংকীর্তন রসমাধুরী ছাড়া এই হতভাগ্য জীবের আর কোনো মুক্তির উপায় নাই নাই নাই। যে যুগে আমরা বাস করছি এই যুগের নাম কি গো মায়েরা? কথা বলতে হবে কিন্তু। আর একটা জিনিস দেখছি, এত মায়েদের সমাগম, এত ভক্ত সমাগম, কিন্তু আমি আসার পর থেকে সেরকম উলুধ্বনির শব্দ কিন্তু এখনো পর্যন্ত পাইনি। হবে? এনেছেন তো? তাহলে হবে। যদি বাড়িতে দেখে আসেন তাহলে হবে। এনেছেন সঙ্গে? যাই হোক, এসেছি বেশ অনেকক্ষণ হলো, কিন্তু সেই যে উলুধ্বনির শব্দটা আগের বছর পেয়েছিলাম, এবার কিন্তু সেটা কানে, জানি না আমার কানে কোনো গন্ডগোল হলো কিনা। হলো নাকি? একবার হোক তো দেখিনি। তাই গৌর ব্রহ্মানন্দে হরি বল।
বাহ, খুব সুন্দর মায়েরা, ধন্য আপনারা। তা যে যুগে আমরা বাস করছি এই যুগের নাম কি? কলিযুগ। কলিযুগের পরমায়ু কত? মায়েরা বলুন তো দেখি, কলিযুগের পরমায়ু কত? এই যুগের আয়ু, মানুষের আয়ু নয়, এই যুগটার পরমায়ু কত? 4,32,000 বছর কলিযুগের পরমায়ু। এগুলো মনে রাখতে হবে। তাই 4,32,000 বছর কলিযুগের পরমায়ু। এই সংখ্যাটাকে দ্বিগুণ করলে দাপর যুগের পরমায়ু, 3 গুণ করলে ত্রেতা যুগের পরমায়ু, 4 গুণ করলে সত্য যুগের পরমায়ু। তা আমরা বলি কলির সন্ধ্যা, তাই তো? তাই তো এত অনাচার, এত অবিচার, এত পাপ। তা কলির সন্ধ্যা তো দূরের কথা বাবা, কলির এখনো সকালটাও দেখিনি আমরা। কলির এখনো সকালটাও আমরা দেখিনি, আর এতেই এমন অবস্থা। 4,32,000 বছর যদি কলিযুগের পরমায়ু হয়ে থাকে, তার মধ্যে থেকে মাত্র 5,000 বছর বিগত হয়ে গেছে, তাই তো? 5,000 বছর আগেই তো ভগবান কৃষ্ণ লীলা করেছেন দ্বাপর যুগে। তাহলে 4,32,000 বছরের মধ্যে মাত্র 5,000 বছর কাটিয়ে উঠতে পেরেছি আমরা, আর তাতেই যুগের এমন পরিণতি। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র মেদিনীতে যখন যুদ্ধ হচ্ছে ধর্মের সঙ্গে অধর্মের, অধর্মের দলে ভারী, কিন্তু ধর্মের পথে বেশি নেই। তবে জয়লাভ হলো কাদের বাবা? যথা ধর্ম তথা জয়। মহারাজ যুধিষ্ঠির যখন বসলেন রাজ সিংহাসনে, সেই রাজসভায় একজন নবীন সন্ন্যাসী এসেছে। হে মহারাজ, আজকে পথমধ্যে কিছু আশ্চর্য জিনিস আমি দেখলাম, যার কোনো সত্য আমি উদ্ঘাটন করতে পারছি না, যার কোনো কুল কিনারা আমি খুঁজে পাচ্ছি না। দয়া করে এর তাৎপর্য আপনি আমাকে ব্যাখ্যা করুন। কি দেখলাম জানেন? দেখলাম যে একজন রমণী একটা সরোবর থেকে কলসিতে করে জল তুলে দিচ্ছে, আর তার পাশে রাখা রয়েছে ওই মাপেরই আরো 4টে খালি কলসি। তা একটা কলসিতে জল ভরে ভরে 4টে খালি কলসি জলে পূর্ণ করে দিল, কিন্তু পরক্ষণে ওই 4টে ভরে যাওয়া কলসির জল দিয়ে যখন একটা খালি কলসিকে পূর্ণ করতে যাচ্ছে, দেখা গেল জল পূর্ণ হলো না। আরো দেখলাম বিশাল একটা শস্য ক্ষেত, আর ফসল রক্ষা করার জন্য একটা পুতুলকে দাঁড় করানো হলো জমির মাঝখানে খড় দিয়ে। কি যেন বলে মায়েরা? হ্যাঁ, কাকতাড়ুয়া। ও আমরাও বলি, হয়নি। যাকে দাঁড় করানো হয়েছে ফসলগুলো রক্ষা করার জন্য, সে নিজেই সবার অলক্ষ্যে ফসলগুলোকে বিনষ্ট করে ফেলছে। আর কি দেখলাম জানো? একটা ছোট্ট ছিদ্র পথে প্রকাণ্ড শরীর নিয়ে একটা হাতি চলে যাচ্ছে, কিন্তু হাতির সরু লেজটা যাবার কালে আটকে যাচ্ছে, যেতে পারছে না। এও কি সম্ভব? একটা ছিদ্র ছোট্ট পথে হাতির প্রকাণ্ড শরীর চলে যায়, হাতির সরু লেজ যায়। আর সর্বশেষ যা লক্ষ্য করলাম, একটা বিশাল বড় ভারী পাথর, আর সেই ভারী বিশাল পাথরটাকে একটা সরু সুতো ধীরে ধীরে টেনে নিয়ে পারাপার হয়ে গেল। মহারাজ যুধিষ্ঠির মনে মনে চিন্তা করলেন, আমি বুঝতে পারলাম ধীরে ধীরে দ্বাপরের অন্তে কলির প্রভাব বিস্তার হতে চলেছে। আসন্ন কলিকালে জীবের দশা, যুগের দশা ঠিক এমনটাই হবে।
প্রথমে কি দেখেছিলেন মায়েরা বলুন তো? বা এই তো এইরকম মন দিয়ে শুনতে হবে। আমি কিন্তু মাঝে মাঝেই জিজ্ঞাসা করব, তাই মন দিয়ে শুনতে হবে কথা। তাহলে একটা কলসিতে জল ভরে 4টে কলসি পূর্ণ হয়ে গেল। 4টে কলসির ভরা জলে একটা খালি কলসি পূর্ণ হচ্ছে না। আপনারা এদিক ওদিক একটু চোখ ঘোরালেই দেখতে পাবেন, একজন মা, একজন বাবা তার জীবনের যথাসর্বস্বটুকু দিয়ে 4জন সন্তানকে বড় করে তুলছে। কিন্তু সেই 4জন সন্তান যখন বড় হয়ে যাচ্ছে, একজন মায়ের, একজন বাবার ভালো মন্দের দায়িত্ব নিতে চাইছে না। এ বলে তুই দেখ, ও বলে তুই দেখ, সে বলে তুই দেখ, আর শেষে ভাগের মা গঙ্গা পায়। তাই তো? আর দ্বিতীয়ত, না যাকে রাখা হলো ফসল রক্ষা করবে বলে সে নিজেই সবার অলক্ষ্যে ফসলগুলোকে খেয়ে ফেললো, এটা কি উচিত হলো? হবেই। এই যে সমাজ ব্যবস্থা, এই সমাজকে রক্ষা করার জন্য যাকে আপনি দায়িত্বে দাঁড় করাবেন, যে রক্ষক সেই হবে ভক্ষক, কিচ্ছু করার নেই। এই সমাজ রক্ষা করবেন যিনি, যাকে আপনি রক্ষা করার দায়িত্বে রাখবেন, যে রক্ষক সেই নিজেই সব ভক্ষণ করে ফেলবে। আবার ভাববেন না যেন আমি কোনো পার্টির হয়ে ভাষণ দিতে এসেছি। আমি কোনো পার্টির লোক নই বাবা। আমাকে যে দল যেখানে কীর্তন করতে ডাকে আমি সেখানেই ছুটে চলে যাই। তবে এটা যুগের হাওয়া, যে লঙ্কায় আসবে সেই রাবণ হয়ে যাবে বাবা, কিচ্ছু করবে। যে রক্ষক সেই হবে রক্ষক। আচ্ছা, তৃতীয়ত কি দেখেছিলেন? ছিদ্র পথে হাতির শরীর চলে গেল, কিন্তু হাতির সরু লেজ যেতে পারছে। এই জগৎ সংসারে যারা অর্থশালী, বিত্তশালী, প্রতিপত্তিশালী, অর্থ বলে, লোক বলে, বাহু বলে, বড় বড় অপরাধ করেও আইনের ফাঁক দিয়ে প্রতিনিয়ত তারা বেরিয়ে চলে যাচ্ছে। তাই তো? কথাটা ভুল কিছু না। সমাজ ব্যবস্থা সবার জন্য তো সমান নয়, ভাগাভাগি আছে। যারা বড় বড় অপরাধ করছে, অর্থ বলে, লোক বলে, বাহু বলে, তারা প্রতিনিয়ত আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু হতভাগ্য দিন দুঃখী যারা, যাদের না আছে অর্থ বল, যাদের না আছে লোক বল, যাদের না আছে বাহু বল, ছোট ছোট অপরাধ করেও প্রতিনিয়ত তারা আইনের চাকায় পিষে পিষে মরে যাচ্ছে। বলে না, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো। তোমরা যে সব বুড়ো ছেলে, সোনার ভারত ভেঙে ভাগ করো। কিন্তু সর্বশেষ কি দেখলাম জানো? একটা বিশাল বড় ভারী পাথর, সেই ভারী পাথরটাকে একটা সরু সুতো টেনে টেনে বয়ে নিয়ে পার হয়ে গেল। এও কি সম্ভব? এও সম্ভব। কেমন ভাবে? না, এই যে এতক্ষণ ধরে আমরা এই যে কলির পাপ রাশির কথা বললাম, এই রকম শত শত হাজার হাজার পাপের রাশি কেবলমাত্র হরি নাম সংকীর্তন রূপী সুতার দ্বারা হরি হরি हरे नाम हरेर्नामैव केवलम कलो नास्ति बनास्ति बनास्ति गतिरन्यथा। একমাত্র হরি নাম সংকীর্তন
তাই করতালি দিয়ে আমরা সবাই আজকে গাইব এই হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কি মায়েরা সবাই গাইবেন তো আমার সঙ্গে? হ্যাঁ, একটু জোরে গাইবেন। হ্যাঁ, আর করতালি দিয়ে একসাথে সবাই গাইবেন। আমি একবার বলবো, আপনারা একবার বলবেন প্রাণ ভরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে এইবার সবাই হরে বাহ এই তো বলে হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। দশে পাঁচে মিলে সবে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। হরি বল হরি বল হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য নাস্তিব্য গতিরন্যথা। একমাত্র হরি নাম সংকীর্তন হলো জীবের মুক্তির উপায়। তাই আসুন সবাই উপস্থিত হয়েছি আমরা আজ এই হরি নাম সংকীর্তন মহাযজ্ঞে। আনন্দে হব সবাই আত্মহারা। বিষয়বস্তু আপনারা সবাই জানেন, অপরাধ ভঞ্জন লীলা। আজকের বিষয়বস্তু চাঁপাল গোপাল উদ্ধার। আসুন চৈতন্য মহাপ্রভুকে লীলারসে ভাবিয়ে নেব। দেখব ভাবাবিষ্ট পদকর্তা শ্রী কত সুন্দর কথা বলছেন। বৈষ্ণবের পদ ধরি তাহে মোর স্নান
তর্পণ মোর বৈষ্ণবের নাম গো, তর্পণ মোর বৈষ্ণবের বলছে বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের বৈষ্ণবের পদধূলি, ভক্তের পদধূলি, ভক্তের চরণ ধুলা, এই যে কত মহামূল্যবান। শ্রীমদ্ ভাগবতে তা বলছে ভক্ত পদধূলি আর ভক্ত পদজন, ভক্ত পদজন ওগো ভক্ত ভক্ত শেষ এই তিন মহাবল। এই তিন মহাবল। কাশী ধামে একজন দরিদ্র ব্রাহ্মণ বাস করেন। মায়েরা খুব মন দিয়ে শোনো। বৈষ্ণবের চরণধূলি অঙ্গে মাখলে, বৈষ্ণবের চরণধূলি মস্তকে ধারণ করলে কি হয়? আমরা দূর দূরান্তর ছুটে যাই সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি অঙ্গে মাখার জন্য, মাথায় নেওয়ার জন্য। প্রকৃতপক্ষে বৈষ্ণবের চরণধূলি অঙ্গে নিলে, মস্তকে ধারণ করলে কি দশা হয়, কি হতে পারে একটু জেনে। যেহেতু আজকে অপরাধ ভঞ্জন লীলা, বৈষ্ণবের চরণে অপরাধ করলে কি হয় সেটাও জানবো, আর সত্যকারের বৈষ্ণব ভক্তের চরণধূলি মস্তকে ধারণ করলে সেটা কি হয় সেটাও জানবো। তা ব্রাহ্মণ শিব ঠাকুরের কাছে প্রার্থনা করছে, হে দয়াময়, আমার তো কোনো সন্তান নাই, দয়া করে একজন বিষ্ণু ভক্ত সন্তান তুমি আমায় দাও। শিব ঠাকুর সন্তুষ্ট হয়ে বললেন, শোনো বাবা, সন্তান আমি দিতে পারি, কিন্তু সে সন্তান আমি তোমাকে দেব মাত্র 5 বছর হবে তার পরমা। 5 বছর তার পরমা। বলে ঠিক আছে, তবু তো সন্তান নাই, এ কথা থেকে মুক্তি পাবো। সন্তান 5 বছর আয়ু হোক না, তবু তো আমি বাবা বলে ডাকার সুখটা পাবো। তা শিব ঠাকুরের করুণায় সন্তান হলো বাবা। দেখতে দেখতে যখন ছেলের 4 বছর পূর্ণ হয়ে গেছে, পিতা যখন পুত্র স্নেহে আত্মহারা, দুটো চোখের জলে মুখ ভেসে যাচ্ছে, এত সুন্দর সোনার টুকরো ছেলেটাকে আমি বাবা হয়ে বিদায় দেব কেমন করে? তাই না? এই জগতে যত শোক আছে, যত দুঃখ আছে, সব থেকে বড় শোক হলো পুত্র শোক, তার উপরে কিছু না। তা কাশীধামে একজন সাধুর কাছে এসে বলছে, বাবা, আমার এই সন্তান আর মাত্র 1 বছর তার পরমায়ু, দয়া করে আপনি কোনো বিধান বলে দিতে পারেন? বলে, শোনো বাবা, জন্ম মৃত্যু বিবাহ এ তো কারোর হাতে নয়, তবু আমি তোমাকে বলি, শোনো, এই পবিত্র কাশীধামে গঙ্গার তীরে এই ছোট্ট শিশুটিকে একটা কুঁড়ে ঘর করে দাও, এখানে থাক। আর এই পথ দিয়ে যত যত গুরু বৈষ্ণব সাধুগণ হেঁটে যাবেন, ওই ছোট্ট শিশুটি যেন তাদের দুটো চরণ ধরে সাষ্টাঙ্গে প্রণাম। যত সাধু যাবে, যত বৈষ্ণব যাবে, তাদের দুটো চরণ জড়িয়ে ধরে যেন প্রণাম করে। যদি তাদের কৃপায় কিছু হয়, হলেও হতে পারে।
একটা বছর ধরে প্রণাম করে যাচ্ছে সাধু বৈষ্ণব। দিনে দিনে দিন ফুরিয়ে আসছে, পরমায়ু শেষ হয়ে আসছে, আর মাত্র 3টে দিন পরমায়ু। কদিন? 3 দিন। সেই পথে সপ্ত ঋষিগণ পরম বৈষ্ণব শিব ঠাকুরকে দর্শন করার জন্য ধেয়ে চলেছে। শিশু জানে না, শুনেছে সবাইকে প্রণাম করতে হয়। সপ্ত ঋষির চরণ দুটো জড়িয়ে ধরে প্রণাম করেছে। যেই না প্রণাম করেছে, সপ্ত ঋষি বলে উঠলেন, চিরঞ্জীবী ভব। সঙ্গে সঙ্গে ছেলেটির বাবা বলছে, হে ঋষিগণ, দয়া করে এই আশীর্বাদ ফিরিয়ে নিন। কেন না, আমার এই ছেলেটির মাত্র 3টে দিন পরমায়ু, আর আপনি আশীর্বাদ করলেন চিরঞ্জীবী ভব। এ তো সম্ভব নয়, যেটা অসম্ভব সেটা কি করে সম্ভব? বলে সে কি? সাধু ঋষি মুনি এদের মুখের বাক্য তো কখনো বিফলে যায় না। আমি যখন বলে দিয়েছি চিরঞ্জীবী ভব, ছোট্ট শিশুটিকে আমাদের হাতে তুলে দাও, দেখি যদি কিছু করা যায়। শিশুটির হাত ধরে সপ্ত ঋষিগণ বলছে, শোন বাবা, তোকে নিয়ে আমরা যাব সৃষ্টিকর্তা ব্রহ্মাজির কাছে। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে আমরা যখন যাব, আমরা সপ্ত ঋষি আগে প্রণাম জানাবো, আমাদের পিছনে থাকবি তুই। আমরা যেভাবে প্রণাম জানাবো, তুইও ঠিক তেমনি ভাবে সাষ্টাঙ্গে প্রণাম করবি। যেই না সপ্ত ঋষি প্রণাম করেছে, ছোট্ট শিশুটাও পেছনে প্রণাম করেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে উঠলেন, চিরঞ্জীবী ভব। সপ্ত ঋষি রসিকতা করে বলছেন, হে সৃষ্টিকর্তা, গতকাল ফেসেছিলাম আমরা, আর আজকে ফেসে গেলেন আপনি। বলে কি করে? না, এই যে ছেলেটা, এর মাত্র আর 2 দিন পরমায়ু, আপনি বললেন চিরঞ্জীবী ভব, তাহলে কি করে সম্ভব? বলে সর্বনাশ, তা তো আমার জানা নেই। বলে এই আয়ু দিয়েছেন কি? না, দিয়েছেন দেবাদিদেব মহাদেব শিব। বলে যিনি ঘটিয়েছেন এমন ঘটনা, তার কাছেই যাওয়া যাক। ব্রহ্মাজি শিখিয়ে দিলেন, শোন বাবা, আমি সবার আগে প্রণাম করব, সপ্ত ঋষি তারপর প্রণাম করবে, শেষে তুই সাষ্টাঙ্গে প্রণাম করবি। পরম বৈষ্ণব শিব ঠাকুরের দর্শন পেয়ে ধীরে ধীরে এইভাবে সবাই যখন প্রণাম করেছে, শিব ঠাকুর আশীর্বাদ করলেন, চিরঞ্জীবী ভব। ব্রহ্মাজি বলে উঠলেন, সর্বনাশ, হে দেবাদিদেব, গতকাল ফেসে গেছিলাম আমি, আর আজকে আপনি আপনার নিজের বলা কথাতেই ফেসে গেলেন। বলে কিভাবে? না, আপনি এই ছেলেটির পরমায়ু দিয়েছেন মাত্র 5 বছর, আর আজকে আপনি আশীর্বাদ করলেন চিরঞ্জীবী ভব। এখন সকাল, ধীরে ধীরে সন্ধ্যা নামবে, পরমায়ু শেষ হয়ে যাবে, ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বে ছোট্ট শিশু। বলে তাহলে উপায় কি? বেশ, ছেলেটিকে আমার কাছে রেখে তোমরা চলে যাও, দেখি কিছু করা যায় কিনা। বলে বাপ, করতালি দিয়ে রাম নাম জপ কর, ওই নাম তোকে পারে নামের দর্শন দিলা। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো, সময় অনুযায়ী যমরাজ এসে দাঁড়িয়েছেন দুয়ারে। হে দেবাদিদেব, ওকে ছেড়ে দিন, আপনার কাছে আমি যেতে পারছি না, তবে ওর তো পরমায়ু শেষ, ওকে ছেড়ে দিন, ওকে আমার হাতে তুলে দিন। ওর পরমায়ু আজকে এই মুহূর্তে শেষ।
বলছেন বাবা নামে নামই মেলে, রাম নাম জপ করো। যমরাজ এসে বলছেন হে দেবাদিদেব ওকে ছেড়ে দিন, ওর পরমায়ু যে শেষ হতে চলেছে, আপনি আর ওকে ধরে রাখবেন না। শিব ঠাকুর বললেন শোনো ধর্মরাজ, এই ছেলেটির পরমায়ু কত? বলে আপনি তো দিয়েছেন, আপনি নিজ গুণে কৃপা করে ওকে 5 বছর পরমায়ু দিয়েছে। বলে 5 বছর পরমায়ু দিয়েছি বাবা, কিন্তু সেই 5 বছরটা তোমার হিসেবের 5 বছর নাকি আমার হিসেবের 5 বছর, এটা তুমি জেনে আসবে না? হ্যাঁ, কার হিসেবে 5 বছর? বলে আপনার হিসেবে 5 বছরটা কিরকম শুনবে, আমার হিসেবে 5 বছরটা কিরকম শোনো। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ মানি, 4 যুগ মধ্যে 1 দিব্য যুগ গণি, 71 দিব্য যুগে 1 মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। সত্য ত্রেতা দাপর কলি, মায়েরা হিসেবটা বুঝে নিন। সত্য ত্রেতা দাপর কলি এই 4টে যুগকে নিয়ে হয় একটা দিব্য যুগ, চতুর্যুগে একটা দিব্য যুগ, 71 খানা দিব্য যুগে একটা মন্বন্তর, 14টা মন্বন্তর হয় ব্রহ্মার 1 দিবস ভিতর। 14টা মন্বন্তর হচ্ছে ব্রহ্মার 1 দিন 1 রাত। সেই রকম পরমায়ুতে ব্রহ্মা 10 বার মৃত্যুবরণ করবে আর জন্মগ্রহণ করবে, তবে হবে দেবাদিদেব মহাদেবের 1 দিন। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। হিসেবটা বুঝতে পারছেন? ব্রহ্মার পরমায়ুতে ব্রহ্মা 10 বার মৃত্যুবরণ করবে, 10 বার জন্মগ্রহণ করবে, তবে হবে শিব ঠাকুরের 1 দিন। আর সেই 1 দিনের আয়ুতে 5 বছর পরমায়ু দিয়েছি আমি তোমার। এটা কোনো গল্প কথা নয়। সেই দেবাদিদেব মহাদেবের বর প্রাপ্ত শিশুটি 1 দিন হয়েছিলেন মারকণ্ডেয় ঋষি। তাহলে দেখুন, বৈষ্ণবের চরণ ধুলি যদি ভক্তি সহ চিত্তে একবার মস্তকে নেওয়া যায়, বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিলে কেমন কৃপা পাওয়া যায়। আহা বৈষ্ণবের পদ তাহে মোর স্নান, অবতর কোন মোর বৈষ্ণবের নাম গো, তর কোন মোর বৈষ্ণবের বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। এ তো গেল বৈষ্ণবের চরণ ধুলি। আর কি বলছে? বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোভীষ্ট, ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মনোনিষ্ঠ। আহা বৈষ্ণবের নামেতে উল্লাস গো, বৈষ্ণবের নামেতে উল্লাস,
রেখেছ নরত